ফাইন, খুবই জোস। বড় ব্যাপারটা হচ্ছে যে এরকম তো হয় না অ্যাকচুয়ালি, এই খেলা পারপাসে হোক বা এরকম কোনো প্রোগ্রাম পারপাসে একটা গেট টুগেদার হয়, সবার সাথে অনেকদিন পরে দেখা হয়, খুবই ভালো লাগে। ক্রিকেটে আসলে এটা তো আজকে কেবল প্র্যাকটিস ম্যাচ হলো আমাদের। আর ক্রিকেটে তো অবভিয়াসলি খেলছি, এখানে উইকেট কিপিং করতেছি, ব্যাটিং। তো দেখা যাক, আমাদের তো কালকে ম্যাচ। আসলে ব্যাটিং অ্যান্ড উইকেট কিপিং, ইয়েস। সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ। ডিফিকাল্ট, দুটোই ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, দুটোই তো আর্ট। হ্যাঁ, অ্যাক্টিং করাটাও যেমন আর্ট, খেলাটাও তো একটা আর্ট। তো পারফর্মিং আর্ট, এই ব্যাপার দুটোই দুই জায়গা থেকে অনেক বেশি কঠিন, দুটোরই অনেক প্র্যাকটিস লাগে। হ্যাঁ, খেলা হয় বলতে গেলে থাকে না যে ছোট করে বাসায়, বা কখনো আমরা যদি কোনো ছুটিতে অকেশনে বাড়িতে যাই, তো ওখানে একটু খেলাধুলা করা হয়, এই আর কি। খুবই ভালো এনজয় করি। আমি চাই যে টিম যে রকম পারফরমেন্স দিচ্ছে এখন, এটার থেকে আরো বেটার। এটা তো আসলে মানে কি থাকে, লাইক বললাম না যে আমার অডিয়েন্স যেমন যে আমাকে আরো ভালো আরো ভালো কিছুতে দেখতে চায়, তেমনিও আমি অ্যাজ এ সাপোর্টার আমি আমার টিমকে আরো ভালো, এর থেকে বেটার জায়গায় দেখতে চাই। হ্যাঁ, এটা কপ ক্রিয়েশন প্রডিউস করছে, সঙ্গে কো প্রডিউসার বিনজ আছে। এশা মার্ডার কেস, কর্মফল, এটা ডিরেক্ট করেছে সানি সানোয়ার। হ্যাঁ, আমরা আশা রাখছি, আমরা আশা রাখছি আমরা ঈদে আসবো। অফ ট্র্যাক, এবার সে মেইন স্ট্রিম ফিল্মেই আসছে। খুবই ভালো। আসলে অ্যাকচুয়ালি গল্পটা আমাদের একটা মার্ডার মিস্ট্রি। আর এখানে বাঁধনের যে চরিত্রটা, এটা হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা। আর এখানে যে আমাদের ভিকটিম, যে নাম ভূমিকায় অভিনয় করছে, পূজা ক্রুজ, ঈশা চরিত্রে। তো সবকিছু মিলিয়ে আমাদের গল্প, এবং আরো অনেক আর্টিস্ট রয়েছে, যে চরিত্রগুলো আসলে আমি ওইভাবে ডিসক্রাইব করলাম না, আমাদের সাসপেন্স নষ্ট হয়ে যাবে। তো সেখানে মিশা সওদাগর আছে, তারপরে শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, তারপরে হচ্ছেন আমাদের আরো অনেকেই আছে, শতাব্দী ওয়াদুদ। এই মুহূর্তে একটা ফিল্মের কাজ জাস্ট আর কয়েকদিন বাকি। এটা সম্ভবত একটা ওটিটির জন্য করা হচ্ছে। এটা ডিরেক্ট করেছে হচ্ছে মিথুন অ্যান্ড শাহরিয়ার রহমান। তো সিনেমাটার নাম হচ্ছে নিঃশব্দে, সাইকোলজিক্যাল থ্রিলার। আশা করছি এটাও ভালো লাগবে আমার দর্শকদের।